এই তীব্র তাপদাহে সারাদিন ভ্যান চালানোর পরে একটু সময় পেলেই বই খুলে বসেন মঈনুদ্দিন মানিক। তিনি বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। আয়ন মণ্ডল মেষবিরতি থেকে শুরু করে তাপ মণ্ডলের প্রায় 100 কিলোমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। 41 বছর বয়সের মঈনুদ্দিন মানিক 2 সন্তানের জনক। এই ভ্যান চালিয়েই নিজের ও 2 সন্তানের পড়াশোনার খরচের পাশাপাশি সংসার খরচ জোগাড় করতে হয় মানিককে। ভ্যান চালা ধরেন যে সংসার চালাচ্ছে, ছেলে মেয়ে চালাচ্ছে এবং ছোট ভাই আসলে তাকেও চালাচ্ছে। তাই এখন সংসারে আপন করে নিয়েছে, কিন্তু এই নিজেই এখন আল্লাহ দিলে প্রতিষ্ঠান করেছে, ভ্যান চালায়, আজও ভ্যান চালাচ্ছে। ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে 4 জনের সংসার টানতে হাসফাস অবস্থা মানিকের। তবুও তিনি উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন। এক বাবু সাংবাদিক বলে এক লোক আছে নাচলে, ইনি ফেরে বলল কেউ দেখে লেখা আছে যে আপনার এসএসসি পাস 3.25 নাম্বার পাইছি। ইনি দেখে বিশাল খুশি, আমাকে মিষ্টি দিচ্ছি, খাওয়াইছি, মানুষজনের কাছে নিয়ে যায়, ওদের দেখা ছেলেটা ম্যাট্রিক পাস করলো। বাবাকে নিয়ে গর্ব করেন সন্তানেরাও। লেখাপড়ার প্রতি বাবার আগ্রহ দেখে অভিভূত তার 8ম ও 10ম শ্রেণীতে পড়ুয়া 2 কন্যা। এই যে আমার আব্বু এত কষ্ট করে ভ্যান চালিয়ে নিজেও পড়ালেখা করে, আমাদেরকেও তার পাশাপাশি পড়ালেখা করে, তার পাশাপাশি সংসারও চালায়। এতে আমাদের খুব ভালো লাগে। আমরা চাই যে আমার আব্বু হচ্ছে কি আমার আব্বুর যেটা স্বপ্ন আছে সেটা হচ্ছে কি পূরণ করুক। আমার বাপ হচ্ছে ভ্যান চালিয়ে ডিগ্রিতে পড়াশোনা করে, তার সাথে আমাদেরকেও পড়ায়, সেই সংসার চালায়, তো আমাদের তো ভালোই লাগে। নিজেকে শিক্ষিত করে গড়ে তোলার প্রবল আকাঙ্ক্ষা থেকে সব বাধা কাটিয়ে এখন বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মঈনুদ্দিন মানিক। তার এই প্রচেষ্টায় অবাক এলাকাবাসীও। 41 বছর বয়সে এই বয়সে সংসার চালাচ্ছে, অভাব অনটন সংসারও চালাচ্ছে এবং ডিগ্রিতে লেখাপড়া করছে। এটা যে ওর মনের একটা লেখাপড়ার টান, তার বোঝা যাচ্ছে কি হ্যাঁ সে একটা যে এ বয়স হলে শিক্ষিত হতে পারে বা কিছু করতে পারে ভবিষ্যতে। চাঁপাইনবাবগঞ্জের মঈনুদ্দিন মানিক অর্থাভাবে 5ম শ্রেণীর পর পড়ালেখা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন। এরপর কয়েকটি খাবারের দোকানে কাজ করেন তিনি। প্রাপ্য মজুরি না পাওয়ায় বাধ্য হয়ে ছেড়ে দেন সেই কাজ। 5 পর্যন্ত লেখাপড়া করার পরে আপনার লেখাপড়া করতে পারিনি, খুব কষ্টে, মানে আমার ইচ্ছা ছিল যে আমি লেখাপড়াটা করবো। 5 পর্যন্ত করার পরে 6-এ ভর্তি হলাম, দিয়ে তারপরেও খুব কষ্ট। এইভাবে আপনার 7 পর্যন্ত দিয়ে থেকে যায় আপনার। এই কিছুদিন পরে ভ্যান চালাতে লাগলাম, এই মানুষের দোকানে কাজ করতে লাগলাম। কাজ করতে 4 দোকানে কাজ করতে আপনার নাচলে করলাম, তারপর আপনার রাজশাহীতে করলাম, দিয়ে হয় না, ওরা ঠিক মতন টাকা পয়সাও দেয় না, দিয়ে আপনার এই ভ্যান চালাতে লাগলাম। পরবর্তীতে ভ্যান চালিয়ে সংসারের হাল ধরেন মানিক, কিন্তু মনের ভিতর পড়ালেখার সুপ্ত আকাঙ্ক্ষা তখনও বিরাজমান। ভ্যান চালাতেন আর ভাবতেন কিভাবে পড়াশোনা করা যায়। ভ্যান চালাতে সংসার করে আপনার থাকি চালাতে লাগে, কিন্তু মনের ভিতরে আক্ষেপ যে আমি লেখাপড়া করব, কিভাবে করা যায়। স্থানীয় এক ব্যক্তির পরামর্শে 2014 সালে নিজের ভ্যান বিক্রি করে ভর্তি হন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 9ম শ্রেণীতে। 2017 সালে এসএসসি পাশ করেন। 2020 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে কৃতকার্য হন। এখন বিএ দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত মানিক। তখন আমাকে এক লোক বলল যে আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিভাবে, বলছে যে সপ্তাহে 1 দিন করে ক্লাস এবং সপ্তাহে পরীক্ষা হবে, এভাবে আপনি পড়লে আপনার সাকসেসফুল হবেন। আমি তখন কীভাবে কোথায় পাবো, তখন নাচলে পাইলটে আপনার বলছে যে এসএসসি পর্যন্ত লেখাপড়া হচ্ছে, তাই নাকি, ঠিক আছে। গেলাম আমি, যে স্যারের সঙ্গে একরামুল স্যার ছিল আপনাদের হেডমাস্টার, ওই একরামুল স্যার বললো তাহলে তুমি 9-এ ভর্তি হয়ে যাও। 9-এ ভর্তি হলাম, ভর্তি হয়ে আপনার লেখাপড়া চলতে থাকে। ভ্যান চালিয়ে এই ক্লাস কিংবা পরীক্ষা দিতে যান মানিক। তবে কলেজে প্রবেশের সাথে সাথে নিজেকে আর ভ্যান চালক ভাবেন না তিনি। কলেজে গেলে আমি মানে ভ্যান চালাইছি, যে তখন মনে লাগে না আমি ভ্যান চালাই না, কে বলছে আমি ভ্যান চালাই না, আমি অন্যরকম একটা স্টুডেন্ট মনে হয় আমাকে, বিশাল একটা ভালো লাগে। টিচাররা বলে ভালো দিয়ে ক্লাস করে তখন আসার সময় তখন আবার ভ্যান নিয়ে আসি। ভ্যান চালিয়ে বাড়ি এসে রাতে বই নিয়ে বসেন মানিক। সকালে ঘুম থেকে উঠে আবার পড়তে বসেন। পড়া শেষ করে ভ্যান নিয়ে বেরিয়ে পড়েন। এমনটাই জানালেন তার প্রতিবেশী। নিজে লেখাপড়া করেছে, সংসার করেছে, এদিকে ছেলে মেয়েদের লেখাপড়া করালছে, আবার সংসার সকালে পড়ে রাতে পড়ে, সংসার চালায়, সব দিকেই চালায়। সংসারের অভাব অনটন থাকায় লেখাপড়া করতে পারেননি। তবে ছেলের এমন অদম্য ইচ্ছাশক্তি দেখে অনেক খুশি মানিকের মা। ছেলের স্বপ্ন পূরণে সারাক্ষণ দোয়া করেন তিনি। সংসারের অভাব ছিল, ভ্যান চালাতো, কিছু কাম করতে পারেনি, ভ্যান চালাতো, একটু দোকানদারি করতো, পড়াশোনা করাইতে পারেনি। আর এখনকার হেভি পড়াশোনা। আমার ছেলে যে মনে পড়ছে, কিন্তু আমি মা আমাকে বলেনি মনে পড়ে এত বড়টা হইতে হোক, আল্লাহ দিক যে আশা করছে আশা যেন আল্লাহ পূর্ণ হোক। স্থানীয়রা বলছেন গ্রামের নতুন প্রজন্মের কাছে মানিক একটি অনুপ্রেরণার নাম। শিক্ষার যে কোনো বয়স নেই, মানিক সেটাই প্রমাণ করেছেন। এটা হচ্ছে উদাহরণস্বরূপ, আমাদের সকলের জন্য উদাহরণস্বরূপ। কারণ আমাদের অনেকেরই টাকা পয়সা থেকে কিন্তু আমরা লেখাপড়া সেভাবে চালিয়ে যেতে পারি না, কিন্তু সে প্রতিদিন দিন আনে দিন খায়, ফ্রম হ্যান্ড টু মাউথ,
অর্থাৎ দিন আনে দিন খায় এবং ভ্যান চালিয়ে সে যে তার লেখাপড়াটা চালিয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের কাছে অনেক কিছু।